চা বাগানের রাজ্য শ্রীমঙ্গল, আর সে রাজ্যের রাজপ্রাসাদ নূরজাহান টি স্টেট। নূরজাহান নামের সাথে বাগানের কতটা মিল তা জানার জন্য, দেখার জন্য আপনাকে হাজির হতে হবে এই বাগানে। সাথে নিতে হবে সময়। শুধু হইহুল্লোড় করে একটি খোলা জিপ রিজার্ভ নিয়ে সবগুলো বাগান দাপিয়ে বেড়াবেন, তাহলে সৌন্দর্যটাই মিস করবেন। নূরজাহান এতটাই সুন্দর নাকি মিথ তা উপলব্ধি করতে হলে আপনাকে পায়ে হেঁটে একটি সারা বেলা এই বাগানে কাটিয়ে দিতে হবে। তবেই পাইলেও পাইতে পারেন নূরজাহানের রূপের খনি। আমি আজকে এসেছি সেই নূরজাহান চা বাগানে। দুর্ভাগ্যবশত আমার হাতেও বেশি সময় নেই। আমাদের গাড়িও রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তবুও চেষ্টা করব নূরজাহানের সৌন্দর্যের নূরে মনটাকে আলোকিত করার, চোখ দুটো প্রশান্তিতে ভরিয়ে দেয়ার। হাতে খুব অল্প সময় নিয়ে এই টিলাতে ওঠা আমার জন্য ছিল অমৃতের মতো। এই টিলা থেকে পাশের ঢেউ খেলানো টিলাগুলো যেন স্বর্গের হাওয়া বয়ে নিয়ে আসছে। পাশাপাশি দুটি টিলার মাঝ দিয়ে সরু রাস্তা আপনার হাঁটার ক্লান্তিকে ঘুম পাড়িয়ে দিবে নিমিষেই। হয়তো ভুলিয়ে দিতে পারে যন্ত্রজীবনের কোলাহল। সব ছেড়ে এমনই কোনো টিলার উপরে একদিন আপনার একটি ছোট্ট ঘর হবে। থাকবে না ছেড়ে যাওয়ার কোনো পিছুটান। জীবনের সমস্ত লেনাদেনা মিটিয়ে গড়ে তুলবেন এই সবুজের স্বর্গে এক সোনার সংসার। এখানে সরু পথে হাঁটতে হাঁটতে আপনার এমন স্বপ্ন অগোচরেই সবুজের আত্মীয় হয়ে উঠবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি ফিরে আসবেন, তবুও আসবেন না। আপনার মন পড়ে রবে এই নূরজাহানের সবুজ টিলার চূড়ায়। দুটি টিলার মাঝে এঁকে মেঁকে চলে যাওয়া সরু রাস্তাগুলোই। কিছুদিনের জন্য হলেও যন্ত্রজীবনের ক্ষণে ক্ষণে আপনার অবচেতন মনে জেগে উঠবে নূরজাহানের এক একটি টিলা। এক একটি টিলার চূড়ায় আপনার এক একটি স্বপ্ন ভিলা। নূরজাহানের এই মায়াবী রাস্তায় হাঁটতে গিয়ে মনে পড়ছে বারবার কবি নজরুলের সেই নূরজাহান গানের কথা। সেই নূরজাহান ছিল কি কোনো মানবী, নাকি সেই নূরজাহান এই নূরজাহান? সিন্ধু নদী পার হয়ে ইরানি গুলিস্তান এই মেঘলামতির দেশে এসে নাম নিয়েছে নূরজাহান। এই টি স্টেটটি রয়েছে মোট 210 হেক্টর জায়গা জুড়ে। বছরে প্রায় 3.5 লাখ কেজি চা উৎপাদিত হয় এই বাগান থেকে। 2001 সাল থেকে এই বাগানটির মালিকানা রয়েছে এম আহমেদ গ্রুপের কাছে। বাজারে ম্যাগনোলিয়া নামে যে চা পাওয়া যায় তা উৎপাদিত হয় এই নূরজাহান টি স্টেট থেকে। এর পাশাপাশি ফুলবাড়ি টি স্টেট সহ কয়েকটি বাগান রয়েছে এই গ্রুপের আন্ডারে। চা বাগানটি মূলত রাস্তার দুই পাশের বেশ কিছু টিলার সমন্বয়ে গঠিত। মাঝের মূল যে রাস্তা তাতে লাল ইট বিছানো, তবে আঁকাবাঁকা টিলার নিচ দিয়ে চলা রাস্তাগুলো সবুজ দুর্বাঘাস আর মাটির মেলবন্ধনে তৈরি। এই চা বাগানে কিছু বিড়ম্বনাও আছে। আপনি চাইলেই সব জায়গায় যাইতে পারবেন না। সবগুলো টিলাতে উঠার মতো রাস্তা সবসময় থাকে না। চা শ্রমিকরা চা তোলার সময় রাস্তা করে ওঠে। চা উঠানো বন্ধ থাকলে চা গাছের শাখাগুলো বড় হয়ে ওঠে, তখন আবার সেগুলো ছাঁটাই না করা পর্যন্ত আর সে টিলাগুলোতে উঠা যায় না। আবার কিছু কিছু টিলার পাশে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এটা আরো বেশি বিরক্তকর। তবে সাইনবোর্ড ঝুলানো থাকলেও সবসময় কর্মচারী থাকে না। সে সুযোগ কাজে লাগিয়ে আপনি ঢুকে যেতে পারেন
সেসব জায়গাতেও। শ্রীমঙ্গল সিরিজের প্রথম পর্ব এতটুকুই। দ্বিতীয় পর্ব নিয়ে আসছি জলদি। সে পর্যন্ত প্রস্থানের অনুমতি গৃহীত হোক।